ঋণ মকুব করছে, মাথার ঘাম পায়ে ঝরিয়ে যে কৃষক সবজি উৎপাদন করছে, ফসল উৎপাদন করছে, তার দাম পাচ্ছে না, লাভ হচ্ছে না, গ্রামে কাজ নেই, শিল্প কলকারখানা হচ্ছে না, পরিযায়ী অন্যত্র গিয়ে কাজ করছে। আর এখন তাদের উপর ভাষার নামে, ধর্মের নামে জোর জুলুম করা হচ্ছে। কেন করা হয়? যখন আমাদের এখানে বিপর্যয়, উত্তরবঙ্গ ভেসে গেছে, পাহাড় ধসে গেছে, বাঁধ ভেঙে গেছে, মানুষ মারা যাচ্ছেন, তখন দেখবেন বিজেপি আর তৃণমূল, মুখ্যমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন এসআইআর, ভোটার লিস্টে কার নাম থাকবে আর থাকবে না, কে বাংলাদেশি কে ভারতীয়, এই নিয়ে এখন সার্কাস শুরু করেছেন। এটা নতুন না। গত বিধানসভা নির্বাচনের আগে এই বিজেপি তৃণমূল বলেছিল না সিএ করছি, এনআরসি করছি, এখন বলছে 1.5 কোটি মানুষকে ভোটার লিস্ট থেকে বার করে দেবো। তখন বিজেপির নেতা বলেছিলেন 2 কোটি বাঙালিকে বাংলা থেকে বার করে দেওয়া হবে। এই সাহস কোত্থেকে আসে? 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, দেশ ভাগ হয়েছে, ছিন্নমূল মানুষ, উদ্বাস্তু মানুষ এসছেন পশ্চিমবঙ্গের বুকে। আমরা কেউ কখনো কে পূব থেকে এসছে কে পশ্চিম থেকে এসছে এই ভাগ করিনি। লাল ঝান্ডা লড়েছে, ছিন্নমূল মানুষের পায়ের তলায় মাটি, মাথার উপর ছাদ, নিঃশর্ত দলিল, কলোনি নির্মাণ। কলোনি মানে শুধু কুড়ে ঘর না, শুধু আবাসন না, হ্যাবিটেশন। তাহলে স্কুল করতে হবে, পাঠাগার করতে হবে, রেশন দোকান করতে হবে, দোকান বাজার বসাতে হবে। এই লাল ঝান্ডা এ কাজ করেছে। আজকে যেমন বিপন্ন মানুষ উত্তরবঙ্গে, বাঁধের ধারে ছিল ঘর, নদীর চরে ছিল, পাহাড়ের কোলে ছিল, সর্বহারা হয়ে গিয়েছে। অনেকে বলে সিপিআইএম নেই, লাল ঝান্ডা নেই। বিজেপি আর তৃণমূল যখন নকল যুদ্ধ করতে ব্যস্ত, বিজেপি তৃণমূল দেখবেন কিরম দৃষ্টি সরায় বিপন্ন মানুষ উত্তরবঙ্গে। আর ওরা বিজেপি তৃণমূল দুজনে নাটক করার জন্য চলে গেল আগরতলায়। মঞ্চটাকে যাত্রাপালা যেরকম হয় না, এরকম এখানকার যাত্রাপালাকে নিয়ে গেল আগরতলায়। কেন? তাহলে মানুষ কি অসহায় ভাবে মরবে? এই জন্যই লাল ঝান্ডার দরকার। আমাদের ছাত্ররা, যুবরা, লেট ভলেন্টিয়ার, চা বাগানের শ্রমিক, কৃষক সভা, ক্ষেত মজুর, শিক্ষক সংগঠন, আইনজীবী সংগঠন, ডাক্তার সংগঠন সবাই মিলে ওখানে ঝাঁপিয়ে পড়েছে। আরেকবার প্রমাণ করছে আক্রান্ত মানুষই পারে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে। কোন দালাল, কোন ঘুষখোর, কোন নারদা সারোয়ারের চোর জোচ্চোররা কখনো সাধারণ মানুষের পক্ষ অবলম্বন করতে পারে না। আরো দুর্ভাগ্যের বিষয়, মানুষ যখন মারা যাচ্ছে, মানুষ যখন ঘর ছাড়া, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন নায়ক, নায়িকা, গায়ক, গায়িকাদের নিয়ে রেড রোডে কার্নিভাল করছেন, পাহাড় যখন কাঁপছে, বাংলা যখন ভাসছে, মমতা তখন নাচছে। এটা তো কখনো আমরা ভাবতে পারিনি। যারা তৃণমূল করেন তাদেরকে বলছি, যারা প্রতিদিন সিপিআইএম কে, লাল ঝান্ডাকে গাল না দিয়ে জল খান না, তাদেরকে বলছি মানুষ হতে, রাজনীতি করতে হলে প্রথমত মানবতাবাদী হতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। আজকে বিজেপি আর তৃণমূল তারা মানুষ না। প্রথমে তাকে ভোটার হিসেবে দেখেছে, তারপরে হিন্দু মুসলমান হিসেবে দেখেছে, তারপরে আদিবাসী, তপশিলি, রাজবংশী, নেপালি, গোর্খালি, লেপচা এইভাবে ভাগ করেছে। কেন ভাগ করে? আমরা বিভাজনের বিরুদ্ধে কেন বলি? এই যে কৃষক সভা, বিজু কৃষ্ণকে দেখলেন, কমরেড হান্নান মোল্লা, কমরেড ডক্টর অশোক ধওয়ালের সঙ্গে কয়েকশো কৃষক সংগঠনকে নিয়ে
ওরা যে কৃষক মারার আইন নিয়ে আসার চেষ্টা করেছিল মোদী সরকার, তার বিরুদ্ধে লড়াই করেছে দিনের পর দিন। আচ্ছা, লড়াই করতে হলে এক কাট্টা হতে হয়। ওরা কি বললো? বিজেপি বললো পাগড়ি পরে এসছে খালিস্তানি শিখ, লুঙ্গি পরে আছে মুসলমান। এইভাবে ভাগ করে। কেন ভাগ করে? কারণ মানুষ যদি এক কাটতে হয়, বেকার ছেলে মেয়ে যদি এক কাটতে হয়, তাহলে বলবে আমার কাজ নেই। কেন? যার সম্পদ চুরি হচ্ছে, প্রকৃতিকে ধ্বংস করছে, লুট হচ্ছে। আপনারা শুনলেন আজকে বিজেপি হোক আর তৃণমূল হোক, কেন্দ্রের সরকার হোক আর রাজ্যের সরকার হোক, একটা লুট তন্ত্র কায়েম করেছে। আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কলকারখানা, আমাদের তাঁত, আমাদের ব্যাংক, আমাদের পোস্ট অফিস, আমাদের রেল লাইন, আমাদের রেল স্টেশন, আমাদের এয়ারপোর্ট, আমাদের বন্দর, আমাদের বিমান, এই সব তারা লুট করছে আদানি আম্বানির মতো একটা পুঁজিপতির জন্য। লুটটা এত বিস্তৃত হয়েছে, এই পাহাড়ে এমনি এমনি বিপর্যয় হয়নি। বিপর্যয় তো প্রাকৃতিক হতেই পারে। আর মমতা ব্যানার্জি বলেন ম্যানমেড। কিন্তু প্রথম কথা হচ্ছে নদীকে তো বাঁচাতে হবে, পাহাড়কে তো বাঁচাতে হবে, জঙ্গলকে তো বাঁচাতে হবে, গাছকে তো বাঁচাতে হবে। আপনারা এই বনগাঁর মানুষ যশোর রোডে দেখেননি তৃণমূলের নেতারা কিভাবে নির্বিচারে পুরনো বড় বড় গাছগুলোকে কেটে বিক্রি করেছে, উত্তরবঙ্গের জঙ্গল সাফ করেছে, নদীর চর দখল করছে, নদী থেকে বালি তুলছে, পাথর তুলছে, পাচার করছে। হেন তৃণমূল বিজেপির নেতা নেই দক্ষিণবঙ্গের, যারা ডুয়ার্সে, তরাইতে, পাহাড়ে বেনামে জমি কেনে নি আর সমস্ত নিয়ম নীতি ভেঙে দিয়ে সব ঘর বাড়ি বানিয়েছে, রিসর্ট বানিয়েছে। আর নদী থেকে যদি তার গতিপথ নদী হারায়, আর তারপরে মোদী সরকার তিস্তা নদীর ওপরে 30টা বাঁধ তৈরি করেছে, নদী তার গতিপথ হারিয়ে ফেলেছে। আপনারা ইছামতি নদীর তীরে, আমি এখানে লাল সালাম জানাবো সাধারণ মানুষকে নিয়ে, যারা পরিবেশবিদ, যারা মানুষের কথা ভাবেন, তারা ইছামতি বাঁচানোর জন্য লড়াই করছেন। এরকম বর্ধমানে, এরকম নদিয়ায় সর্বত্র মানুষ প্রকৃতিকে